আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অন্যরকম। ছাদে বাগান করেছিলাম অনেকদিন আগে। মানে একা মানুষ যেদিকে যাই সেদিকেই হয়। তো কবি গাছ লাগিয়েছিলাম ছাদে। অনেকটি লাগিয়েছিলাম, কিছুটি হয়েছিল তা এটি নিয়ে রান্না করা হয়েছে। তো ৩ টার মতো আছিল, এগুলো রোদে শুকিয়ে গেছে। মানে পানি নাই, তো পানি দেওয়ার মতো কেউ নাই। আমি তো সবসময় বাড়িতে থাকি না, কাজ কাম করতে হয়, এইজন্য আরকি। টমেটো গাছ লাগিয়েছিলাম, এগুলো মরে গেছে পানি না দেওয়ার কারণে। তো নতুন এক চিন্তা ভাবনা করলাম যে এগুলো সব উগড়িয়ে ফেলবো। উগড়িয়ে নতুন অন্য কিছু করব। তাই সবকিছু উড়ানোর চেষ্টা করতেছি, উগিয়ে নতুন কিছু লাগাবো। এবার টমেটো গাছ যেখানেই লাগাইছি সেখানেই হয়নি। কি বলবো, মাটিতেই হয়নি, এখন তো আবার ছাদ। আরও দিতে পারিনি পানি। মানে প্রচুর কাজের চাপ, তো এজন্য আরকি সবসময় সব জায়গায় যেতে পারি না। যেমন ছাদে উঠলেই খেতে যেতে পারি না, খেতে গেলে ছাদে আসতে পারি না। এই একটা অবস্থা আরকি। একলা মানুষ তো এইজন্য আরকি এসব হয়। আর এখন যে ভিডিওটি আপনি দেখতেছেন এটি একদিনের কালেক্ট করা নয়। ২-৩ দিনও লেগে যায় একটি ভিডিও সম্পূর্ণ করতে। মানে ১ম দিন হয়তো লাগাতে হয় বা একটা কিছু করতে হয়। এজন্য আরকি ২-৩ দিন লেগে যায়। তো আমি তারপর এই মাটিটা পুরোটা একসাথে মিশিয়ে নিলাম। কারণ মিশিয়ে নিলে মানে একেক ব্যাগে একেক রকম মাটি ছিল। মানে পুরো মাটিটাই আমি মিশিলাম। আর এই মাটিটা আমি প্রস্তুত করেছিলাম ১ থেকে ১.৫ মাস আগে এই টমেটো গাছ লাগানোর জন্য। মাটিটা একসাথে মিশিয়ে নেওয়ার পরে এই ধরনের ব্যাগে আমি ভরে নিলাম। এই ধরনের ব্যাগটি আপনারা পেয়ে যাবেন যেকোনো মুদি দোকানে গিয়ে বলবেন রেনুর ব্যাগ দেন। রেনুর ব্যাগ বলতেই তারা বুঝে যাবে যে কোন ব্যাগের কথা আপনি বলছেন। তো প্রত্যেক দোকানে আপনি এগুলো পেয়ে যেতে পারেন। যেকোনো মুদির দোকানেই পাবেন ইনশাল্লাহ। আমি এগুলো নিয়েছিলাম আপনার পাইকারি রেটে ৳৫ করে। আমি আপনার অনেকটি নিয়ে নিয়েছিলাম, তো এইজন্য আরকি পাইকারি রেটে ৳৫, হয়তো এরা খুচরা বিক্রি করতে পারে ৳৬। তো তারপর আমি এই যে আমার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম এখান থেকে এখান পর্যন্ত আমি মাটি একটি একটি করে ব্যাগে, প্রত্যেকটি ব্যাগে ভরে নিলাম। ভরে নেওয়ার পরে কিছু মাটি রয়েছিল, যে আমার ব্যাগ শর্ট পড়ছে, তো এইজন্য আরকি কিছু মাটি রয়ে গেছে। তো এগুলো যেগুলো প্রস্তুত করেছি এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কয়েকটার মতো ব্যাগ প্রস্তুত করেছি। আরও কিছু ব্যাগ আনতে হবে। তো তারপর আমি চলে গেলাম যে আমার যে গাছগুলো লাগাবো সেই গাছগুলো সংগ্রহ করতে। তো এই গাছগুলো লাগানো হয়েছিল অনেক আগেই। তো এগুলো ১ম এ আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, যে যেন এগুলো মানে গুঁড়াগুলোতে উঠানোর সময় কিছু মাটি থাকে না, হয়তো এগুলো মারা যাবে। যদি গুঁড়াগুলো উঠানোর সময় যদি মাটি না থাকে তাহলে এগুলো সবগুলো একটা একটা করে মারা যাবে। তো সবসময় আগে এটাই মাথায় রাখবেন যে একটা গাছ আমি উঠাতেছি, যে এই গাছটার গোড়ায় কি মাটি উঠবে না ঝরে যাবে মাটি। তো এইজন্য যদি আপনি মাটি উঠাতে চান তাহলে আগে আপনি পানি ব্যবহার করে নেবেন। গাছের গোড়ায় ১ মগ বা ১ লিটারের মতো পানি দিয়ে দিবেন, তাহলেই দেখতে পারবেন যে গাছটি উঠানোর সময় কিছু মাটি উঠে আসছে এই গাছটির সাথে সাথে। তো তাই সে অনুযায়ী আরকি আপনি পানি দিবেন, এটা আপনার ইচ্ছা। তো তারপরে আমি এগুলো দেখতেই পাচ্ছেন যে আমার ব্যাগ যেগুলো আছিল ওইগুলো অনুযায়ী এটি উঠানো শেষ। তো তারপরে আমি আরকি চলে গেলাম এই যেখানে লাগাবো ছাদে। ছাদে ওঠার পর এখানে আনার পর ওই যে একটি গাছ আমি হাতে নিলাম। হাতে নিয়ে একটু করে গর্ত করে আমি হাত দিয়ে একটু গর্ত করে আমি গাছটিকে লাগাচ্ছি। সবগুলো গাছ এখানে আমি একটা একটা করে লাগিয়ে শেষ করে দিলাম। তো তারপরে আমি গাছের গোড়ায় গাছ উঠানোর আগেও পানি দিবেন, গাছ লাগানোর পরেও পানি দিবেন। কারণ যেকোনো একটি গাছ পানির উপরে বেঁচে থাকে। যেমন আপনি ৩ বেলা খাবার না খেলে আপনার শরীর শুকনো হয়ে যাবে, চিকন হয়ে যাবেন। ঠিক তেমনি একটি গাছের ৩ বেলা খাবারের প্রয়োজন হয়। যেমন মাটি, সার, গোবর, মানে বিভিন্ন জাতের বিভিন্ন গাছে বিভিন্ন খাবারের প্রয়োজন হয়। সেই গাছটি যদি ঠিকমতো খাবার না পায় তাহলে গাছটি আস্তে আস্তে মারা যেতে থাকে। পানি দেওয়ার পরে আমার গাছগুলোর গুঁড়াটা নরম হয়ে গিয়েছিল। মানে ব্যাগের যত মাটি ছিল সব পানি পাওয়ার পরে গলে যায়। শক্ত ছিল, তারপর পানি পাওয়ার পরে এগুলো গলে গেছে। তো এইজন্য আমি একটা করে কোঞ্চা দিয়ে দিলাম। খোঁটা দেওয়ার পরে মরিচের গাছগুলোকে আমি বেঁধে দিলাম, হালকা করে বেঁধে দিলাম। তো এখন আমার অপেক্ষা কবে মরিচ হবে সে পর্যন্ত অপেক্ষায় থাকবো আমি। আপনারাও যদি আমার এই ভিডিওটির পরবর্তী ভিডিও দেখতে চান, যেমন পরবর্তী ভিডিওতে আসতে পারে যে এই মরিচ কীরকম মরিচ হলো, বা পরে কি আমি সার ব্যবহার করলাম না অন্য কিছু যদি ব্যবহার করে থাকি, মানে এরকম একটা রিলেটেড একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। সেই ভিডিওটি আপনারাও দেখবেন, সেই ভিডিওটির আশায় থাকুন।
আর আমার ভিডিওটি ভালো লাগলে মা এগ্রো ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করে আসেন, আপনার মূল্যবান মতামতটি দিয়ে আসেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।